আমি একদম খোলাখুলি বলবো, আই টোল্ড অলরেডি, এটা আমি বলেছি, এটার মধ্যে না করার কি আছে। কিন্তু যেহেতু আমি ফরেস্ট মিনিস্টার, আমাকে এগুলো সিদ্ধান্ত নিতে হবে। আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করে এটাও বলেছি, few days back also I met him. আমি বললাম যে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষদের জন্য 22 বছর রাজনীতির জীবনে আছি, কখনো জল খেলাম, কখনো গোলা জল খেলাম, কখনো আবার ঠান্ডা জলও খেয়ে রাজনীতি করলাম। দপ্তরটাকে কিছু ভালো দপ্তর দিন, যাতে করে ওই মানুষদের জন্য, গ্রামের মানুষের জন্য যেন আমি কিছু করি। আমি বললাম এটা there is nothing to hide, একদম খোলাখুলি। এবং যখন যাব দিল্লিতে, নতুন মন্ত্রী যারা শপথ গ্রহণ করেছেন, বিশেষভাবে দেশের হোম মিনিস্টার, ওনাকে যখন গ্রিট করতে যাব দিল্লিতে গেলে আমি সেই কথা আবার বলবো, উইথ দিস ডিপার্টমেন্ট সায়েন্স এন্ড টেকনোলজি, উইদাউট ট্রেডার, তারপর প্রিন্টিং, কি প্রিন্ট হচ্ছে এটা দেখতে হবে, ফরেস্ট ইজ ওকে, কিন্তু এই সমস্ত দপ্তর দিয়ে 22 বছর যেটা কাটিয়ে দিলাম, যারা 5 বছর করেও তো অনেকে অনেক ধরনের পেয়েছে, 22 বছর করে যদি আমি কাজ করতে না পারি, এটা কি হবে? তাহলে এই রাজনীতির কি মানে আছে? এটা কেউর বিপক্ষে না, আই এম নট এগেইনস্ট দি গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টের পক্ষেই বলছি, গভর্নমেন্টের পক্ষেই কাজ করি, কিন্তু দপ্তর না পেলে আমি কি করে করব? We cannot. I have to perform. I have to be entrusted with good department. আমি এমএলএ ছিলাম, এডিসি তে কাজ করেছি, বিরোধী দলনেতা ছিলাম। আই হ্যাভ, বলতে গেলে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে প্রতিটি জায়গা আমার প্রশিক্ষণ আমি পেয়েছি। এজ এ বিরোধী এমএলএ আমি প্রশিক্ষণ পেয়েছি। শ্রী রতনলাল নাথ মহোদয় আমাদের বিরোধী দলনেতা ছিলেন 5 বছর। এডিসির অনেকেরই এক্সপেরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আছে, অনেক মন্ত্রীদেরই বিরোধী দলনেতা হওয়ার এক্সপিরিয়েন্স, এটাও আমি 1 বছর পালন করেছি। নাও আই এম এ মিনিস্টার, সো ইফ ইউ ফিল এক্সপিরিয়েন্স ওয়াইজ যে প্রতিটি সেক্টরে উঠে আসা, আই এম ওয়ান অফ দেম। আমাকে যদি দপ্তরটা দেওয়া হয়, আমি এটাকে ভালোভাবেই চালাবো। তো আই অনলি রিকোয়েস্টেড অনারেবল সিএম যে কৃপা করে ভালো কিছু দপ্তর আরো দিন, ভালোভাবে চালাবো। ফরেস্ট ডিপার্টমেন্ট পাত্তা দিয়ে প্রথম বুঝি না যে পাত্তা রিনাইনিং মালিকরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর এবং বহু জায়গাও বিনি পাত্তা লেন আবু ডিমার্কেট খেলেকে ল্যান্ড এন্ড রেভিনিউ ডিপার্টমেন্ট বহু জায়গানোরি ফরেস্টলি জায়গানো, সো ফরেস্টলি জায়গানোর উনি ফরেস্ট ডিপার্টমেন্ট। সো যে কোনো বড় যারা তাক পাত্তা মানে বড় পাত্তানি কাগজ দিলি তোমার কিন্তু কোনলি ল্যান্ড ডিমার্কেশন নিয়ে। সো কয়েকদিন আগে ট্রাইবাল ওয়েলফেয়ার এন্ড রেভিনিউ দপ্তরটি সেক্রেটারি পিসিসিএফ এন্ড অফ মাইসেলফ সঙ্গে একটা মিটিং আসুকই আমি থাকা যারা যারা পাত্তা মান পাইনি বড় পাত্তানি বই কেনা কাগজ কেনা বড় ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জায়গা পূর্ণি মারবে ডিমার্কেট মারবে। সো আমতি ব্যবস্থা স্যার টপিক ফাতারো এখনো আপনি উল্লেখ করেছিলেন যে আপনি এডিসিতে অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন। গতকালে ডাক্তার মোহন জমাতিয়া বলেছিলেন যে এডিসি গভর্নমেন্টে তেমন অ্যাডমিনিস্ট্রেটিভ নেই, যেভাবে কোয়েশ্চেন পেপার প্রিন্ট করা যায়, জেরক্স করা যায়, সিকিউর না, সবকিছু প্রাইভেসি না লিক হয়ে যায়। আপনি তো ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন, কি বলবেন ওনার এই বক্তব্যে? এটা আসলে আমার ফার্স্ট অফ অল আই কন্ডেম অল দিস থিংস। এই যে ঘটনা হলো, এই ঘটনা এটা অনুচিত এবং যারা জড়িত কঠোর শাস্তির যেন ব্যবস্থা, এটা আমার উদ্ধার। কিন্তু এডিসি প্রশাসন এখন এটা নিয়ে আমি কেন, কিন্তু আমিও তাদের কাছে বলছি যে ইউ মাস্ট টেক স্ট্রং অ্যাকশন। এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলবো যে এতগুলো পরীক্ষার্থীরা একটা বা দুইটা জায়গায় পরীক্ষা দেবে, আই এম নট অফ দ্যাট অপিনিয়ন। 25-26 হাজার পরীক্ষার্থীরা মানে যারা প্রার্থী, চাকরির প্রার্থী, তারা পরীক্ষা দেবে, কেন রাজ্যের মধ্যে 25-30টা জায়গায় পরীক্ষা হবে?
কেন ধর্মনগরের ছেলে কুমুঙ্গে এসে পরীক্ষা দেবে? তো আমি তাদের কাছে এটা বলবো এবং সাংবাদিকদের মাধ্যমে এটা বলছি যে রাজ্যে আগামী দিন যখন এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে, আরো বেশি মাত্রায় পরীক্ষার সেন্টার যেন তারা করে পরীক্ষা দেয়। স্যার, এই পরীক্ষায় যুক্ত 5 জন কমিটি এখনো 5 জনের কমিটি তাদের উপর কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কিন্তু 2 জন ধরা পড়েছে। কি বলবেন স্যার? 5 জন কমিটি, বোর্ড কমিটি যদি অ্যাকশন না নেওয়া হয়, কারা অ্যাকশন নেয়নি? পার্টি তাদের অ্যাকশন নেবে। সি রাজনীতি নিয়ে বরং আসুগই চেয়ারও দোষীর অন্য যদি শাস্তি দিয়ে পার্টি আর রাজনৈতিক ব্যক্তির শাস্তি নেই। আমি মহারাজার কাছে বল, উনি পার্টির ওনার কাছে বল, পার্টি অ্যাকশন নেবে। কি আছে, এগুলো কি বরদাস্ত হবে নাকি যে পেপার লিক হয়ে যায় এত বড় ইয়ে? চাচা ভাই, সো অল দি পরীক্ষার্থী আপনারা নিশ্চিত থাকুন, মহারাজের সাথে আমার আজকেও কথা হয়েছে, যাই পরীক্ষা হবে স্বচ্ছ পরীক্ষা হবে এবং ভালো করে হতে হবে। থ্যাংক ইউ।